বেথলেহেম পৌঁছতেই সন্ধ্যা হয়ে গেছে। দিনভর পথ হাঁটার ক্লান্তিতে মেরির মুখ ফ্যাকাশে। জোসেফ বুঝতে পারছিল সময় খুব কম। পথে পথেই তিনি দৌড়ে দৌড়ে দরজায় কড়া নাড়ছিলেন। দয়া করো, আমার স্ত্রী সন্তান সম্ভবা, একটু জায়গা দিন। কিন্তু শহর তখন ভিড়ে ঠাসা। প্রতি দরজায় একই উত্তর, জায়গা নেই, আমরা পূর্ণ। মেরি চেয়ারে বসতেই তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। জোসেফের হৃৎপিণ্ড কাঁপছিল। যদি এখনই সন্তান জন্মায়? এ তো রাজা দাউদের শহর, কিন্তু কোথায় তাদের জায়গা? ঠিক তখনই দূরে মৃদু আলো দেখা গেল। এক বৃদ্ধ রাখাল এগিয়ে এসে বলল, দেখলাম তোমরা খুব বিপদে। ওখানে একটা পুরনো গোশালা আছে, খুব সাধারণ, কিন্তু অন্তত মাথা গোজার জায়গা। জোসেফ চোখে জল নিয়ে বলল, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। তারা গোশালার দিকে এগোলো। পশুদের নরম ডাক, খড়ের মেঠো গন্ধ, ঠান্ডা রাতের বাতাস যেন থেমে গেল। এই ছোট অখ্যাত গোশালাটাই পরিণত হতে চলেছে বিশ্বকে পাল্টে দেওয়া এক শিশুর জন্মস্থানে।